300 জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করল রাজারহাট গোপালপুর মণ্ডল 3-এর সভাপতি শম্ভু দাস। সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো জিএন মণ্ডল স্কুলে। এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুরের নবনির্বাচিত বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন কর্মীবৃন্দ। এই অনুষ্ঠানে বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি নিজেই কৃতী ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলেন এই সংবর্ধনা। তার কিছু অংশ দেখাচ্ছে। উচ্চ মাধ্যমিক যারা দিয়েছেন তাদের একটা সংবর্ধনা সভা। এটা রাজনৈতিক ব্যানার আছে, কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। বাচ্চাদেরকে শুভেচ্ছা জানাই, আগামীর জন্য আরো ভালো করে তাতে বেশি কিছু বলার নেই। তবে এইটুকু আমি বিশ্বাস করি, একটা মার্কশিট কারোর ভাগ্য নির্ধারণ করতে পারে না। এরা কি মার্কস পেয়েছে না পেয়েছে, কত পেয়েছে বা কেউ কম পেয়েছে, ডাজন্ট ম্যাটার। দে অল উইল শাইন, দে অল উইল এক্সেল ইন দেয়ার লাইফ। আজকে যে প্রোগ্রামটা আমাদের এখানে, যে সম্বোধনা সভা, আজকে বঙ্কিম চট্টোপাধ্যায় আজকে এমনি আমাদের তার একটি ঐতিহ্য দিন, সেই দিনকে স্মরণ করে আজকে এই সম্বোধনা সভা। যেহেতু প্রথমেই তো পশ্চিমবাংলা শিক্ষা জগৎটাকে নষ্ট করে দিয়েছিল, সেই শিক্ষাটাকে পুনরাবৃত্তি যেন আমরা আসার পরে সেই শিক্ষাকে সম্মান দিয়ে আগামী দিনের প্রজন্মকে এই কৃতি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী যে সম্মানটা আজকে জ্ঞাপন করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বলেছিলাম প্রথম উদ্দেশ্য ছিল আমাদের শিক্ষা যেভাবে ওরা নষ্ট করেছিল, শিক্ষা যেভাবে বিক্রি করেছিল, সেই শিক্ষাকে আগামী দিনে সুন্দরভাবে শিক্ষাকে নিয়ে আসার জন্যই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সকল সাধারণ মানুষের কাছে আমাদের একটাই বার্তা, আগামী প্রজন্মকে শিক্ষার দ্বারা শিক্ষিত তৈরি করা এবং সাধারণ মানুষের মতো মানুষ গড়ে তোলা, সোনার বাংলা তৈরি করাই আমাদের একটাই কারণ ছিল, সেটা দুর্নীতি। এসএসসি থেকে শুরু করে শিক্ষা হয়েছিল, সেই দুর্নীতির কারণে হয়েছে। এটা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি বলেছেন, আশ্বাস দিয়েছেন যে ধাপে ধাপে প্রত্যেকটাই এমন ভাবে আগামী দিনে যে সরকারি স্কুল পরিচালনা হবে, প্রাইভেট স্কুলগুলো ধীরে ধীরে বন্ধ করে চলে যাবে। আর 100% আমরা এটা করবোই। সরকারি স্কুলকে পুনরাবৃত্তি যেভাবে শিক্ষা জগৎ নিয়ে আসা হবে, প্রাইভেট স্কুলকে বন্ধ করতে হবে। আজকে আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 300 জন কৃতী ছাত্রছাত্রীদেরকে দেওয়া হলো সম্মাননা। কিন্তু সম্মাননাটা অনেকই কমের মধ্যে হয়েছে, যেহেতু আমরা সময়টা কম পেয়েছিলাম। তো তার মধ্যেও আমরা 300 জন ছাত্রছাত্রীকে পেয়েছি। আরো কিছু ছাত্রছাত্রীরা এসছে, তাদেরকেও আমরা সম্মাননা দেবো। বার্তা দেওয়ার জন্য যে আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে পশ্চিমবাংলার যে সোনার বাংলা গড়ার লক্ষ্যে, তাই এবারে প্রত্যেকটা ছাত্রছাত্রীর হাতে সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পুস্তক বইটি আমরা দিয়েছি। তারা ওই বইতে করে বুঝতে পারবে যে আগামী প্রজন্ম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি লক্ষ্য ছিল পশ্চিমবাংলাকে তৈরি করার জন্য। এই সোনার বাংলা লক্ষ্য তৈরি, সোনার মানুষ ভালোভাবে চলবে পশ্চিমবাংলায়, এই লক্ষ্যই। তাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বই দিয়ে ওদেরকে সেই জিনিসটা পড়ার উদ্দেশ্যে আমরা দিয়েছি। আমরা টোটাল অর্গানাইজিং এখানকার যারা আমাদের বাধার কমিটি, শক্তি কেন্দ্রের প্রমুখ প্রত্যেকটি কার্যকর্তা সকলে মিলে এই প্রোগ্রামটি অর্গানাইজিং করেছে। মানে রাজারহাট গোপালপুর মণ্ডল 3-এর সকল কার্যকর্তা, বুথস্তর থেকে শুরু করে শক্তি কেন্দ্রের প্রমুখ, বাধার কমিটি, আমাদের যত কার্যকর্তারা আছে, এই সকলের প্রচেষ্টা আজকে এসে আমাদের যে ওরা ডেকেছে তার জন্য আমার নিজেও খুব আনন্দিত। এত বাচ্চা তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে, তাদেরকে আমরা আশীর্বাদ করতে পেরেছি, এর জন্য নিজেদেরকে খুব ভালো লাগছে। পরিবেশটা আমরা চেয়েছিলাম যে সুস্থ পরিবেশটা তৈরি হোক। সে আমাদের মণ্ডল 3-এর সভাপতি যে আছে ভাই শম্ভু, খুবই সুন্দর পরিবেশ তৈরি করেছে। আমরা চাই পরিবেশ এরকমভাবে থাকুক, সুস্থ পরিবেশ থাকুক। আর যুব, দেখুন এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে, এরা নতুন প্রজন্ম, এরাই তো আগামী দিন দেখাবে যে দিশা কোন দিকে যাবে। 15 বছরে যে জঙ্গল রাস্তা শেষ করে যে মানুষ এখানে আশীর্বাদ করে এনেছে, এর জন্য মানুষকে ধন্যবাদ জানাই।
আর বাচ্চাদেরকে আশীর্বাদ করে গিয়ে তারা যেন আগামী দিনে আরো বড় জায়গায় যাক, আমরা ওদের পাশে সবসময়। বিগত যে ভয় আউট ভরসাহীন এটা মাঠে দেখলে বুঝতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আমাদের শৈশবে এই ভালোবাসাটা পাইনি। আমরাও পাস করেছিলাম কিন্তু আমাদেরকে এইভাবে কেউ সম্বর্ধনা জানায়নি। কিন্তু শম্ভুর একটা সুন্দর কাজ এটা, বিধায়কের সাথে সাথে যারা এখানে উত্তীর্ণ হয়েছে 10 ক্লাস বা 12-এ তাদেরকে যে সম্মান জানানো হচ্ছে, এটা হচ্ছে তাদেরকে আগামী দিনে আরো ভালো মন নিয়ে এগিয়ে যাওয়া, আরো উপরের দিকে ওঠার জন্য সম্বর্ধনা জানানো। আর এই সম্বর্ধনা যার বইটা দেওয়া হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি আমাদের পশ্চিমবঙ্গের স্রষ্টা। আমরা চাই যুব সমাজ যারা আমাদের পিছনে যারা পড়েছিল তাদেরকেও এই বইটা পড়িয়ে জানাতে যে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের হিস্ট্রিটা কি। আর একটা সত্যি সুন্দর সমাজ, এই সমাজে কামনা করেই কিন্তু এতদিন ধরে লড়াই করে আজকে গিয়ে আমরা জয় পেয়েছি। মানুষের জয়ে আমরা জয়ী হয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। খুব ভালো। আমি শম্ভুকেও সম্বর্ধনা জানানোর চেষ্টা করবো যে ওকে আগে আনন্দ করে বলা উচিত যে ও একটা বিশাল ভালো কাজ করেছে। সত্যি খুব ভালো কাজ এটা। ছাত্রদের বলবো যে যুব সমাজ শিক্ষার সাথে এগিয়ে চলুন। যুব সমাজের কাজ হচ্ছে শিক্ষা। এখন ওরা শিক্ষা করবে, তারপরে চাকরি, তারপরে তাদের উন্নতি। তো আমরা তাদেরকে ওইখান থেকে এগোতে চাইছি, কোনো ভয় না, কোনো ভীতি না, কোনো গুন্ডারা, কোনো কিছু নেই। সুস্থ সমাজ, সুন্দর সমাজ, সোনার বাংলা। এখানে আমাদের এরাই হচ্ছে সোনার ফসল, যাদেরকে আমাদের পড়িয়ে চলতে হবে। এটাই হচ্ছে বার্তা। রাজারহাট গোপালপুর মন্ডল মিলে সকল শক্তি কেন্দ্রে মঞ্চে টান্ডা হাজানো আহ্বান করছি। বলো, এটা একটা ভালো প্রয়াস হয়েছে, আমরা আরো উন্নত করতে পারবে। হ্যাঁ, এটা একটা ভালো প্রয়াস হয়েছে। মানুষ শিক্ষার্থীদের সম্মান করছে, সম্বর্ধনা দিচ্ছে, খুবই খুশি। আজকের প্রোগ্রাম যথেষ্ট ভালো হয়েছে এবং আজকে আমাকে এখান থেকে সম্বর্ধনা দেওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা উত্তীর্ণ হয়েছে। সুতরাং এই নিয়ে বলা যেতে পারে যে এগুলো আগামী দিনের ছেলেমেয়েদেরকে অনুপ্রেরণা জাগাবে যে তারা আরও যেন ভালো নম্বর পায় এবং সমাজের মুখ উজ্জ্বল করে। এবং এইভাবেই আগামী দিনে এই সরকার যেন আমাদের সব ছেলেমেয়ে এবং বঙ্গবাসীকে সুখে শান্তিতে রাখতে পারে। হ্যাঁ, রাজারহাটে প্রথমবার এরকম প্রোগ্রামে আমার ভালোই লাগছে এবং সমস্ত লোকেদেরকে আমি অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। বইটা অনাথ বন্ধু চট্টোপাধ্যায়, মহাত্মা সংঘর্ষ। হ্যাঁ, শুনেছি, মানে পড়া হয়নি, পড়া হয়। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা। Audio Jungle.